ম্যানহোল কাণ্ডে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঠিকাদারকে গ্রেপ্তার করল কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত আলিমউদ্দিন শেখ এবং তার বাড়ি মুর্শিদাবাদে। ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতি ও নিরাপত্তা না মেনে শ্রমিকদের কাজে লাগানোর অভিযোগ উঠছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, পুলিশ সূত্র কি জানতে পারছো? দেখো, এই ঘটনার পরেই গতকালই পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলেছিলেন যে এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত, সে কোনো আধিকারিক হোক বা যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তিনি সেটা জানিয়েছিলেন। এবং তার পাশাপাশি পুলিশও কিন্তু উদ্ধার কার্য শেষ করার পর যখন সেই 3 শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়, তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ তো বলা হয়েছিল যে যারা যারা এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তারা কিন্তু পদক্ষেপ শুরু করেছে। এবং গতকাল রাতেই কিন্তু কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ এই আলিমউদ্দিন শেখকে গ্রেপ্তার করে, যার পরিচয় পুলিশ এখনো পর্যন্ত যেটা জানাচ্ছে যে এই আলিমউদ্দিন শেখও কিন্তু মুর্শিদাবাদেরই বাসিন্দা। তোমাকে বলে রাখি, এই যে 3 জন শ্রমিক, সেই 3 জন শ্রমিকের মধ্যে 2জনই কিন্তু মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা এবং আরেকজন উত্তর 24 পরগনা নাজারের বাসিন্দা। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় কিন্তু মূলত এই যে ব্যক্তি আলিমউদ্দিন শেখ, তার বিরুদ্ধে কিন্তু গাফিলতির অভিযোগে মূলত গ্রেপ্তার করা হয়েছে তাকে। যে নিরাপত্তা দেওয়া শ্রমিকদেরকে দেওয়ার দরকার ছিল, সেই নিরাপত্তা না দিয়ে বিপদের মুখে ঠেলে দিয়ে সেই শ্রমিকদেরকে দিয়ে কাজ করানো হচ্ছিল এবং যে কারণে এই 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। এবং সেই গাফিলতির অভিযোগেই কিন্তু মূলত গ্রেপ্তার করা হয়েছে। এবং এর সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, কার নির্দেশে এই ঠিকাদার তিনি এই 3 জন শ্রমিককে নামতে বলেছিলেন, সেখানে সরকারি কোনো আধিকারিক রয়েছেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কেননা ফিরহাদ হাকিম স্পষ্টত বলেছেন যে শুধু ঠিকাদার নয়, এর সঙ্গে আর যারা যারা যুক্ত আছে, যেন কোনো বড় কোনো আধিকারিকও যদি থেকে থাকে, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কিন্তু এই ঠিকাদার আলিমউদ্দিন শেখকে জিজ্ঞাসাবাদ করে সেটাও জানার চেষ্টা করছে যে কার নির্দেশে তিনি এই 3 শ্রমিককে কোনো রকম নিরাপত্তা না দিয়ে সেই হাইড্রোনের মধ্যে নামিয়েছিলেন। সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। বানতলার কাছে কলকাতা লেদার কমপ্লেক্সে ট্যানারির পাইপলাইনের কাজ করতে গিয়ে ম্যানহোলে আটকে মৃত্যু হলো 3 শ্রমিকের। 3 জনই কেএমডি এর অস্থায়ী কর্মী। বিষাক্ত গ্যাসে মৃত্যু বলে প্রাথমিক অনুমান পুলিশের। জারি গাফিলতি হোক, ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। সরস্বতী পুজোর দিন মর্মান্তিক ঘটনা। কলকাতা লেদার কমপ্লেক্সে ম্যানহোলে নেমে তলিয়ে গেলেন শ্রমিক। মৃত ফরজেম শেখ ও হাসিবুর শেখ মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা। সুমন সর্দারের বাড়ি উত্তর 24 পরগনার ন্যাজাটে। 3 জনই কেএমডি এর অস্থায়ী শ্রমিক। রবিবার সকাল 9টা নাগাদ ট্যানারির পাইপলাইনের কাজে 10 ফুট গভীর ম্যানহোলে নামেন ফরজেম। দীর্ঘক্ষণ সারা শব্দ না পেয়ে এরপর হাসিবুর শেখ ম্যানহোলে নামেন। দুজনের কেউই উঠছেন না দেখে শেষে ম্যানহোলে নামেন সুমন সর্দার। 3 জনই তলিয়ে গেছেন বুঝতে পেরে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় খবর দেন অন্য শ্রমিকরা। উদ্ধার কাজে নামে দমকল ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। অক্সিজেন মাস্ক পরে ম্যানহোলে নামেন উদ্ধারকারী দল। নামানো হয় ডুবুরি। কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় 3 জন শ্রমিক তলিয়ে গেলেন এই যে হাইড্রেন রয়েছে, সেই হাইড্রেনের মধ্যে। কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত কলকাতা লেদার কমপ্লেক্স জোন 7, সেখানে কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে 3 জন শ্রমিক, তাদের উদ্ধার কাজ তারা করছেন। উদ্ধার কাজে হাত লাগিয়েছে দমকল কর্মীরা, যেমন রয়েছেন স্থানীয় যারা অন্যান্য কর্মী তারা রয়েছেন, স্থানীয় শ্রমিক যারা রয়েছেন তারাও কিন্তু এই উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষজনকে সঙ্গে নিয়ে। প্রায় 4 ঘন্টা পর 3 শ্রমিকের দেহ উদ্ধার হয়। আমাকে রাত্রে ফোন করেছিল 8টা, 8:30, 9টার দিকে। বলে যে আমি খাবার খাইনি, খাবার খেয়ে ফোন করছি। আর ফোন করেনি খো, আমি আর করিনি, আমার সঙ্গে আর কথা হয়নি খো। ফোন করলে বেটা, ফোন করে আমি কি করছিস রে বেটা, বললে কি মা বলে মেকারের দোকান। ওদিকেও ফোন করছিল, আমাকেও ফোন করছিল, দিয়ে আমাকে বললে কি মা তুমি এখন রাখো, আমি পরে ফোন করব। বেটার সাথে আর আমার কথা হয়নি। বড় বেটা বলছে কি মা, আমি বলছি কি বেটা কি হলো রে হাসির। বড় বেটা বলছে মা হাসি আর নাই মা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন পুরমন্ত্রী। নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল, সেটা ড্রাই পাইপলাইনের কাজ, কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে, এই যে ওপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায়, তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে কোনো একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে। ঢুকে 1 জন শ্রমিক মারা গেছিল, তাকে বাঁচাতে গিয়ে আরও 3 জন লাফিয়ে, আরও 2 জন লাফিয়েছে, তার মানে তাকে ওঠাতে গিয়ে আরও 2 জন মারা গেছে। 3 শ্রমিকের মৃত্যুর পর কলকাতা লেদার কমপ্লেক্সের নিকাশি ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে।
মেন সমস্যা এইটাই আছে দাদা, যে আমাদের রাস্তা চলাচলই একদম পুরো বিপদ হয়ে যায়, রাস্তা স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, মানুষ বাইক নিয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও এই তো পড়েছি। আমি কর্তৃপক্ষ তরফ থেকে দেখা হয় না? হ্যাঁ, দেখা হয়, মানে ওই 2 বছর 1 বছর এইরকম দেখা হয়। এমন অবস্থা সব দিকে খুলে দিয়েছে, এ তো মরেছে, আরো পাবলিকও পড়ে মরবে। প্রত্যেকটি ট্যানারি মালিককে সতর্ক করা হবে বলে জানিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী ও মেয়র ফেরাদ হাকিম। এবিপি আনন্দ।